প্রকৃতি উন্মুক্ত পরিবেশে আমরা এখানে প্রকৃতি পাঠ শিবির রেখেছি। তো প্রকৃতির মাধ্যমে আমরা শিখব। তো শ্রেণীকক্ষে শুরু হওয়ার আগে আমরা ব্রহ্মনাথ দিয়ে শুরু করব আমাদের আজকে সারাংশ। শ্বাস নেব। আমাদের পাশে দেখবা নদী রয়েছে, আমি একটু পরে নদীতে নিয়ে যাবো কেমন। নদী কিন্তু আচ্ছা ওখানে গিয়ে নদীটা বলি, নদী সম্বন্ধে দেখো, নদী কিন্তু শুধু জলই বহন করে না, তাই তো? নদী শুধু জলই বহন করে না, নদী মানুষের সভ্যতা, নদী মানুষের কিন্তু জীবনের ধারক ও বাহক। এর মানে কি, নদীকে ধারণ করে কিন্তু প্রাচীন। এখন আমরা কোথায় যাচ্ছি? নদীতে। নদীতে কি দেখতে? নদীতে কি দেখতে যাচ্ছি? নদীতে কি কি থাকে? আস্তে 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 দেখে দেখে আমার কিছু ব্যাপার নেই, দেখার ব্যাপার, এটা কোনো কিছু করার ব্যাপার। যে কি আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে চলতে হবে, এটাই কিন্তু আমাদের জীবনের ধর্ম। থেমে থাকা চলবে না, থেমে নয়, সামনের দিকে এগিয়ে চলবে। কেমন? আচ্ছা এই নদীর নাম কেউ জানো? কে বলতে পারবে? আচ্ছা গিলান্ডি নদীর উৎপত্তি কোথায় বলো তো? গিলান্ডি নদীর উৎপত্তি হচ্ছে ভুটান পাহাড়ের পাদদেশ থেকে। বলতে পারি অবশ্যই। চলমান জলধারাকে কি বলে? নদী বলে, তাই তো? আচ্ছা নদী কি শুধু জলই বহন করে? তার সঙ্গে কি বহন করে? মাটি। আর এটা কি দেখতে পাচ্ছি আমরা? শিলা বা পাথর। তারপর কি আর কি? বালি। এই বালি কিন্তু আমাদের বিভিন্ন আমরা দেখতে পারি বালির মধ্যে কিন্তু ছোট ছোট কি রয়েছে? পাথরের কণা রয়েছে। এর থেকে আমরা কি বুঝতে পারি? যে যখন নদী তার বহমান এইসব